বছরের পর বছর গেছে, যুগের পরে যুগ, একটা জিনিস ঠিকই রয়ে গেছে, সেটা হলো দই জমানোর পদ্ধতি, সনাতন পদ্ধতি, আর এটি সঠিক পদ্ধতি। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা দই। গরমের সময় সবাই এই দইটা অনেক বেশি পছন্দ করে। আমাদের শরীর ঠান্ডা রাখার জন্য এই দইটা অনেক উপকারী। খুব সহজেই কিভাবে আপনারা এই দইটা বসাতে পারবেন, আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য শুধু বাসায় দুধ আর লাগবে দই বীজ। দই বীজটা হচ্ছে একটা ভালো দই, এটা আপনি 30 টাকা দিয়ে কিনেও দই জমাতে পারবেন। তো এর জন্য প্রথমে আমি দুধ নিয়ে নিলাম আর এর সাথে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম, সেটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এর সাথে দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনারা একটু কম বেশি দিতেই পারেন, আমি এখানে হাফ কাপ দিলাম। এখানে আমার 1.5 কেজি পরিমাণ দুধ আছে। এবার এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। এটা বলক আসার পরে আমি আরও 10 মিনিট জাল করে নেব। আমি আজকে দুটোভাবে আপনাদেরকে দই জমিয়ে দেখাবো। একটা হচ্ছে পাতলা দুধ দিয়ে, আর একটা হচ্ছে এটা যেটা দেখাচ্ছি, এটাকে আমি গুঁড়ো দুধও দিলাম আর এটাকে আমি বলক আসার পরেও আরও 10 মিনিট জাল করে নেব। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের দই কতটা ঘন হলে বেশি ভালো হয়। পাতলা দুধ দিয়েও কিন্তু দই জমে, ওটা একটু পানি ছেড়ে দেয় আর খেতে একটু কম মজা লাগে। দেখুন, দই বসানোর জন্য এরকম উষ্ণ গরম দুধ লাগবে। আর লাগবে দই বীজ। আমি এই পাতিলটাতে দই বসাবো, আর আমার আগে থেকে নিজের বানানো দই দিয়ে আমি তৈরি করব। এটাই হচ্ছে দই বীজ। আপনি চাইলে একটা 30 টাকার মিষ্টি কাপ দই কিনে এনেও দই বসাতে পারেন, টক দই দিয়েও বসাতে পারেন, তাতে শুধু একটু চিনির পরিমাণটা বেশি লাগবে। আমি এটাকে পানি ছাড়িয়ে নিয়েছি আর এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর সাথে একটু দুধ দিয়ে দেব। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর এর সাথে আমি দুধটা দিয়ে দেব। দুধটা যদি একটু উপর থেকে পাত্রের মধ্যে ঢেলে দেন তাহলে উপরে একটু ফেনার মতো হবে, আর এটা থাকলে দইটা খেতে বেশি মজা লাগে। উপরে একটু ক্রিমি ভাব আসে। দেখুন, একটু উপর থেকে এভাবে ছেড়ে দিলে দেখতেও একটু সুন্দর লাগে দইটা, আর খেতেও উপরের আবরণটা একটু ক্রিমি বেশি লাগে। দইটা খেতে স্বাভাবিকের থেকে একটু বেশি মজা হয়, সেটা পাতলাই হোক আর ঘন। আমি প্রথমে যে দইটা জমিয়ে দেখাচ্ছি এটা কিন্তু একটু পাতলা। এটা বলক ওঠার পরে আমি দুধটাকে ঠান্ডা করে নিয়েছি। 2-3 বার বলক ওঠার পরে চুলার জালটা বন্ধ করে তারপর আমি এই দুধটাকে দিয়ে দই জমিয়ে দেখালাম। দেখুন, শেষ রাতের দিকে এবার এটাকে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দেব। বের করে এটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিচ্ছি, তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, পারফেক্ট দই, একদম পারফেক্ট। শুধু আপনি একবার শিখে গেলেই হবে। পাতলা দুধ দিয়েও আপনি দই তৈরি করতে পারবেন, আর একটু ঘন দুধ দিয়েও দই তৈরি করতে পারবেন। যেটা দেখালাম সেটা শুধু একটু পরিমাণে পাতলা, কিন্তু দইটা খুব ভালোভাবে জমে গেছে। এবার একটু ঘন করে দেখাবো। দেখুন, এই দইটা কিন্তু আমি যেটাকে ফেটিয়ে নিলাম এটাতে এখনও কিন্তু একটু বরফ রয়ে গেছে। দুটোই আমার নিজের তৈরি করা দই, আর আপনি যে কোনো দই দিয়েই এই দই বীজ দিয়ে দই বসাতে পারবেন। এবার আমি ছোট্ট একটা কাচের বাটিতে আপনাদেরকে দই জমিয়ে দেখাবো। আপনি শুধু একবার শিখে গেলে যে কোনো পাত্রেই দই জমাতে পারবেন, সেটা মাটির পাত্র হোক, কাচের পাত্র হোক, প্লাস্টিকের হোক অথবা স্টিলের হোক। এবার ছোট্ট একটি কাপেও আপনাদেরকে আমি দই জমিয়ে দেখাচ্ছি। দেখুন, খুব সহজ, যে কোনো পাত্রেই পারবেন আপনি এই দই জমাতে। আর এই দইটা আমি যে পাত্রে জমাবো সেই পাত্রটা আগে আমি চুলায় বসিয়ে প্রিহিট দিয়ে নেব 5 মিনিট। দেখুন, আমি আবার আরেকটা মাটির পাত্রে দইটা জমিয়ে দেখাচ্ছি।
এবার উপর থেকে দুধটাকে ছেড়ে দেব। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি প্রথমে দই বীজটা দিয়ে দিলাম। আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, যদি চান উপরের আবরণটা এরকম সুন্দর হোক তাহলে একটু উপর থেকে অবশ্যই ছাড়বেন। এই পাত্রটাকে আমি প্রিহিট দিয়ে নিলাম আগে থেকে 5 মিনিট ঢাকনা দিয়ে, তারপর এটাকে বসিয়ে দিলাম উপরে 2টা পাত্র। এবার এটাকে 6 থেকে 7 ঘন্টা মোটা তাওয়াল অথবা কাঁথা দিয়ে ডেকে রাখলেই হবে। দেখুন আমার সবগুলো দইয়ে কিন্তু খুব সুন্দরভাবে বসে গেছে। আশা করছি আপনারাও শিখে যাবেন, একবার ট্রাই করলেই পারবেন। সবচাইতে সহজ পদ্ধতি হচ্ছে এই সনাতন পদ্ধতিটা, যেই কেউই একবার ট্রাই করলেই পারবেন। দই জমানোর মতো সহজ কাজ আমার মনে হয় আর একটাও নাই। অনেকেই এটাকে অনেক কঠিন করে অন্যদেরকে দেখানোর চেষ্টা করে। আমার মনে হয় এর থেকে সহজ কাজ আর নাই, এটা যে কেউই তৈরি করতে পারবে। মাঝে মাঝে আপনার 7 থেকে 8 ঘন্টাও লাগতে পারে আপনার তাপমাত্রা অনুযায়ী। আর যেটা দিয়ে ঢাকবেন সেটা একটু চাপ দিয়ে ঢেকে রাখতে হবে, শুধু যেখানে বসাবেন সেটা যেন নাড়াচাড়া না খায়। এবার আমি আপনাদেরকে কেটে দেখালাম। দেখুন এটার ঘনত্বটা কিন্তু অনেক বেশি। আমি প্রথমে যে দইটা কেটে নিয়েছি সেটা একটু পাতলা ছিল, আর এটা অনেক বেশি ঘন। এটা পানি ছাড়ার কোনো ভয় নাই। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।